আজকে জুন মাসের 21 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমরা আছি কক্সবাজার সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছি। আমাদের মাসিক ভক্তিজীবী সংঘ আমাদের সাথে নাচু আছে, বই আছে, মহানব থেকে সিরাজ আসছে, ঢাকা থেকে রাউন্ড মুখী আছে, আরো অনেকেই আছে। আমরা বর্তমান সমাজের মানুষ আল্লাহ বিশ্বাস করছি, রসুল বিশ্বাস করছি, মৃত্যু বিশ্বাস করছি, আখেরাত বিশ্বাস করছি, ফেরেশতা বিশ্বাস করছি। এমনকি বিশ্বাসের মাধ্যমে আমরা আসমানি কিতাব কোরআন বিশ্বাস করছি। এমনকি বিশ্বাসের মাধ্যমে আমরা মুমিন দাবি করছি। কিন্তু প্রকৃত বিশ্বাস কি এটাই? আল্লাহ রাসূলুল্লাহ আসরের ভিতরে বলছে ওয়ালাসি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু। সমস্ত মানুষ ক্ষতির ভিতরে থাকবে বিশ্বাসী ব্যক্তিগণ দেখে। আমাদের সেই আমানু ব্যক্তিটার বৈশিষ্ট্য কি, এই বিষয়ে তো আমাদের একটু কোরআন থেকে জেনে নেওয়া দরকার। তো আমরা আল্লাহ বিশ্বাস করি। যখন আমি আল্লাহ বিশ্বাস করব, তখন আল্লাহ বিশ্বাসের যেভাবে আল্লাহ বলছে কোরআনে আল্লাহর বৈশিষ্ট্য সম্পর্কে আমাকে তো সেইভাবে সামনে থাকবে। আমরা তো এমনি পৃথিবীর সাগর দেখছি, আসমান দেখছি, চন্দ্র দেখছি, পৃথিবীর সমস্ত আলো বাতাস, বিশাল চন্দ্র নক্ষত্র দেখে আমরা আল্লাহ আছে একটা বিশ্বাস করছি। কিন্তু আল্লাহ পাকের বিশ্বাসের পদ্ধতিগত দিকটা তো আল্লাহ যেভাবে কোরআন দিয়েছে সেই কোরআন মোতাবেক বিশ্বাস করতে হবে। আল্লাহ সূরা হাদীসে 4 নম্বর আয়াত 3 নম্বর আয়াতে বলছে হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন। আল্লাহ পাকের 4টি অবস্থা। আল্লাহ আদিতে ছিল, আল্লাহ সবার শেষে থাকবে, আল্লাহ গোপনে আছে, প্রকাশ্য আছে। আমি আদি আল্লাহ বিশ্বাস করলাম, অন্ত আল্লাহ বিশ্বাস করলাম, আল্লাহ গোপনে আছে এটা বিশ্বাস করলাম। সেই আল্লাহ পৃথিবী, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সৃষ্টি করছে এটা বিশ্বাস করলাম। কিন্তু প্রকাশ্য আল্লাহ পাকের দণ্ডায়মান অবস্থান তো আমার বিশ্বাস ছিল। তাহলে আমি এই প্রকাশ্য আল্লাহ পাকের দণ্ডায়মান অবস্থা বিশ্বাস না করার কারণে প্রকৃতপক্ষে আমি আল্লাহ বিশ্বাস থেকে বঞ্চিত হলাম। কোরআন নবীকে আল্লাহ বিশ্বাস আমার ন্যায় বিধায় আমি আমার হতে পারলাম। দ্বিতীয়ত আমরা রসুল বিশ্বাস করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ রসুল। এই দিনে আমি তো রসুল বিশ্বাস করি, কিন্তু রসুল বিশ্বাসের চূড়ান্ত পর্যায়ে তো আল্লাহ পাকের বিশ্বাসের ক্ষেত্র হিসাবে দণ্ডায়মান রসুলকে বিশ্বাস করি। দণ্ডায়মান আল্লাহ কিন্তু সেজদা করে, দণ্ডায়মান আল্লাহর হাত পা চেহারা আল্লাহর। এই যে আল্লাহকে যখন আমি দণ্ডায়মান ভাবে বিশ্বাস করতে যাব, তখন আমার দণ্ডায়মান রসুল উপস্থিত, রসুল ফিজিক্যাল, রসুলের হাত, আল্লাহর হাত, রসুলের মাধ্যমে ওই আল্লাহকে বিশ্বাস করতে হবে। রসুলের মাধ্যমে যখন আমি আল্লাহ বিশ্বাস করতে যাচ্ছি, তাহলে রসুলটা তো অতীত হয়ে গেছে। ওই রসুলের মাধ্যমে তো আপনি দণ্ডায়মান আল্লাহ পাচ্ছেন। প্রকাশ্য আল্লাহকে বিশ্বাস করতে গেলে প্রকাশ্য রসুল দরকার। প্রকাশ্য রসুল হতে হলে বর্তমান একজন সম্যকগুরু রসুল দরকার। সেই রসুলের অতীত রসুলের আনুগত্য করতে গেলে আমি বর্তমানে আমাদের বর্তমান সমাজের ভিতরে বলছি যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল বিশ্বাস করে পরিত্রাণ পাবো, আমরা মুমিন হবো। আমি আমার এক মৌলানা সাহেবকে প্রশ্ন করছিলাম যে আপনি রসুল বিশ্বাস করেন? বলছে করি। আপনার রসুলের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যটা আপনি কিভাবে করেন? আল্লাহ রসুলের আনুগত্য করা তো ফরজ। রসুলের আনুগত্য করা ফরজ কাজটা আপনি করেন না কিভাবে? হোয়াট ইজ দ্য পলিসি? হ্যাঁ, ওবে আবার রসুল, আমার রসুলের আনুগত্যের ফর্মুলা দেখা আছে। বলে যে আমি টুপি বাকি জুব্বা মস্কা দিয়ে এই সমস্ত লম্বা জুব্বা পরে আমি রসুলের আনুগত্য করে আমরা টুপি বাকি জুব্বা মস্কাটা খেলাগুলো নিয়ে লম্বা জুব্বা করে, তো সব রসুলের সুন্নাত, এগুলো তো ফরজ না। ফরজ তো রসুলের আনুগত্য করা, রসুলের আনুগত্য করা ফরজ কাজ তো সুন্নাত দিয়ে হয় না। তখন বলছে তাহলে আপনি কিভাবে করেন? আমি আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি আমার স্বয়ং রসুল, আমি উনার শাশুড়ির আনুগত্য করি সেজদার মাধ্যমে, উনার আল্লাহকে সেজদার মাধ্যমে আমি উনার আনুগত্য করি। তো বলছে যে তাহলে আপনার যতক্ষণ পর্যন্ত আদম কাবাই সেজদার মাধ্যমে ওই রসুলের আনুগত্য না হবে, ততক্ষণ পর্যন্ত আপনার রসুলের আনুগত্য করা ফরজ কাজ আপনার হবে না। বর্তমান সমাজে যারা সম্যকগুরুকে রসুল বিশ্বাস করে আদম কাবাই আল্লাহকে সেজদার মধ্যে নাই, তারা আসলে রসুল বিশ্বাসও না, রসুলের আনুগত্য না, তার রসুল বিশ্বাস কি? আল্লাহ বিশ্বাস নাই, রসুল বিশ্বাস নাই, এই জন্য সে আমানুর পর্যায়ে যাচ্ছে। পরবর্তীতে বলা হয় যে মৃত্যুর পরে যে কবর হবে, এই আখেরাত হবে, মৃত্যুর পরে গায়েব জগৎ সম্পর্কে যার বিশ্বাস নাই সে কিন্তু প্রকৃত আমানু। আচার্যরা বলছে আমানু ছাড়া মানুষ ক্ষতিগ্রস্ত হবে। তোমাদের মৃত্যুর পরবর্তী বিশ্বাসটাও কিন্তু প্রকৃত কোরআন মাফিক বিশ্বাস। তোমরা দুনিয়া থেকে এই সমস্ত কাল্পনিক ভাবে বিশ্বাস করছো, মৃত্যুর পরে কবরে যে তোমাকে
খাওয়াছি দিয়ে রেখে আসা হবে। হ্যাঁ, তোমাকে জীবিত করে মান্দাপুকা মান্দিনুকা মান হাজার আজমন তিন যে প্রশ্নের মাধ্যমে তোমার ইমান পরীক্ষা করা হবে, কিন্তু দেখা গেল কোরআনের ভিতরে এমনটা কোনো বলেই নেই। মৃত্যুর পরে ইমান পরীক্ষার সাবজেক্টটা মান্দাপুকা মান্দিনুকা এটা কোনো কোরআনে আসে নাই। তাহলে কোরআনে কি আসছে সেই মোতাবেক তো তোমাকে মৃত্যুর পরে গায়েব জগৎটা বিশ্বাস করতে হবে। তো আমি কোরআন গবেষণা করে দেখলাম সূরা কাবের সূরা কলমের 42 নম্বর আয়াতে বলছে, সেদিন আল্লাহ পাকের পা প্রকাশ করে পায়ে সেজদা দিতে বলা হবে, তারা সক্ষম হবে না যারা দুনিয়াতে আদম করে আল্লাহকে সেজদা করে নাই। হ্যাঁ, তাহলে মৃত্যুর পরে কবর সম্পর্কে, মৃত্যুর পরের সিচুয়েশন সম্পর্কে তোমাদের যে বিশ্বাস সেটা কোরআন মাফিক না। তাহলে মৃত্যুর পরের সিচুয়েশনটা তোমার কোরআন মাফিক বিশ্বাসী নাই, বিধায় তুমি মৃত্যুর পরের জগতের বিশ্বাসী নয়। তাহলে তুমি ক্ষতিগ্রস্ত পর্যায়ে আছো। এইভাবে বলতে গেলে অনেক সময় লাগবে। আমি শুধু এতটুকু বলি, বেহেশত দোজখ, আল্লাহ বিশ্বাস সবকিছু আমাদের থাকতে হলে কোরআন মাফিক আল্লাহ বিশ্বাস করতে হবে। কোরআন মাফিক আল্লাহ বিশ্বাস কি? বর্তমান সমাজে এক শ্রেণীর মানুষ আছে বলছে আল্লাহ পাকের আকির নিয়ে, আল্লাহ নিরাকার। আমাদের কোরআনে দেখলাম সূরা সাদের 75 নম্বর আয়াতে বলছে আল্লাহর হাত আছে, সূরা কালামের 42 নম্বর আয়াতে বলছে আল্লাহর পাখির পা আছে, সূরা সাদের সূরা কাসাসের 88 নম্বর আয়াতে বলতে আল্লাহ পাকের চেহারা আছে, সূরা সেজদা 4 নম্বর আয়াতে বলছে আসমান জমিন তৈরি করে আল্লাহ আরশের সামনে বসলেন, তাহলে দাঁড়ানো এবং বসা থাকে, তাহলে আল্লাহ ধর বা দেহ আছে। তোমাদের সমস্ত কুদরতি বলে কুদরতি হাত যদি হইতো, তাহলে যে হাত দিয়ে বাস্তব মানব দেহ তৈরি করা হইলো, তাহলে হাত দেহটা যখন বাস্তব, হাতটা বাস্তব। বলছে চেহারা কুদরতি, সূরা কাসাসের 88 নম্বর আয়াতে বলছে সকল চেহারা ধ্বংস হবে আল্লাহ চেহারা ব্যতীত। তাহলে দেখেন ধ্বংস হবে আর হবে না, তাহলে ওটা বাস্তব। এরকম বলছে পা, আল্লাহ পাকের সূরা কালামের 42 নম্বর আয়াতে বলছে আল্লাহ পাকের পা প্রকাশ করাবে। কুদরতি হলে প্রকাশ আর অপ্রকাশ এর কথা থাকতো না। তাহলে আল্লাহ পাক শরীরে আছে, সেই আকৃতিটা কেমন আমি ধারণা কল্পনা অনুমান করি না। আল্লাহ আরো সাথে আল্লাহর মতো আল্লাহ, তো এটাও তো তোমার ধারণা কল্পনা অনুমান আল্লাহ সম্পর্কে গ্রহণযোগ্য হচ্ছে না। সূরা নাহল 74 নম্বর আয়াতে বলছে তুমি ধারণা কল্পনা অনুমান আল্লাহ সম্পর্কে গ্রহণযোগ্য হচ্ছে না, এই জন্য তুমি আল্লাহকে যেমনটা মনে কল্পনা করেছো আল্লাহ তো প্রকৃতপক্ষে তেমনটা না। আল্লাহ তো আল্লাহর মতো, তুমি যেমনটা মাথা মোটা কল্পনা করেছো আল্লাহ তো সেরকম নাও হতে পারে। এই জন্য যারা সরাসরি আল্লাহ দর্শন করে না তাদের আল্লাহ দর্শন করাটা এটা উপমা হয়ে যাচ্ছে। 74 নম্বর আয়াতে বলছে আল্লাহ পাকের কোনো উপমা চলে না। এই জন্য আমরা যেটা বলতে চাচ্ছি যে আল্লাহ বিশ্বাস, রসুল বিশ্বাস বাস্তবতায় নিয়ে এসে আল্লাহ পাকের প্রকাশ্য আল্লাহ বিশ্বাস করতে হলে প্রকাশের সমগ্র রসুলের মাধ্যমে যারা আল্লাহ বিশ্বাস করছে, রসুল বিশ্বাস করছে, কোরআন মাফিক মৃত্যুর পরে ইমান পরীক্ষার জন্য রসুল ছিলতে আল্লাহ পাক দণ্ডে বানাবে, সেই বিশ্বাসী হওয়ার যাদের বিশ্বাসী আছে তারাই আমানু। আর এই আমানু ব্যক্তি ব্যতীত সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত আছে। এদের বিশ্বাস একটাও কোরআন মাফিক নয়, এজন্য এরা কেউ আমানু নাই। আমানু হচ্ছে তারাই যারা পবিত্র কোরআন মোতাবেক বিশ্বাস করে, সমস্ত কিছু তারাই হচ্ছে বিশ্বাসী। তাদের এই পবিত্র কোরআন মোতাবেক যারা ইমান অর্জন করে নাই, কোরআনের বাইরে যারা সম্পর্কে ফয়সালা করে না, তারা জালেম ফাসেক হবে। জালেম ফাসেকের আর পথ পরিত্যাগ করে আদম কুমার সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে বা শিখলো কোরআন আদম আল্লাহকে সেজদার মাধ্যমে আমানো হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করে যাই।